2021 সালের পর আবারও ট্রফিলেস সিজনের চোখ রাঙানি রিয়াল মাদ্রিদের সামনে। কোপা দেল রে থেকে বিদায় নিশ্চিত হয়েছে আগেই। জিরোনার সাথে পয়েন্ট খোয়ানোর পর লিগ শিরোপাও এখন অনেকটাই নাগালের বাইরে। এই নিয়ে টানা তৃতীয় ম্যাচে জয় বঞ্চিত রিয়াল, লিগে টানা দ্বিতীয়। এদিন আবারও রেফারির দিকে অভিযোগের আঙুল তুললেন রিয়াল বস। ম্যাচের ৮৮তম মিনিটে কিলিয়ান এমবাপে প্রতিপক্ষের ডি বক্সে পড়ে গেলেও বাঁশি বাজাননি ম্যাচ রেফারি। এটা পরিষ্কার ফাউল। প্রথমার্ধে এর চেয়ে মৃদু ঘটনায় কিলিয়ানের বিপক্ষে ফাউল দেয়া হয়েছিল। রেফারির সঙ্গে আমাদের অনেক সমস্যা। এখানে হলো মায়োরকায় ছিল সেই একই পুরনো গল্প। যে কোনো জায়গাতেই এটা একটা পেনাল্টি। এটা স্রেফ আরও একটা ঘটনা, আর একটা এমন সিদ্ধান্ত। আমাদের সঙ্গে এটাই ঘটছে। ঘটনা এমনই। আমার কিংবা অন্য কারো জন্যই এটা বোধগম্য নয়। অজুহাত কিংবা অভিযোগ যাই হোক না কেন, ডাগআউটে বেশ চাপেই আছেন রিয়াল কোচ। মৌসুমের মাঝপথে দায়িত্ব নেয়ার পর চ্যাম্পিয়ন্স লিগে ভালো করলেও লিগে হোঁচট খাবার ঘটনা আছে একাধিকবার। প্রশ্ন উঠছে, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে গার্ড অফ অনার দিতে হবে কিনা রিয়ালের। লিগের শেষ দিকে মৌসুমের শেষ এল ক্লাসিকোর সূচি 10 মে নু ক্যাম্পে হতে যাওয়া ওই হাই ভোল্টেজ ম্যাচের আগে নিজেদের 3 লিগ ম্যাচে যদি লস ব্লাঙ্কোরা অন্তত একটাতে হারে আর বার্সা যদি নিজেদের সবগুলো ম্যাচেই জিতে যায়, তাহলে ক্লাসিকোতে নামার আগেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে কাতালানদের জন্য। রীতি অনুযায়ী নতুন চ্যাম্পিয়নদের গার্ড অফ অনার দেওয়ার কথা প্রতিপক্ষ দলের। হোঁচট খেলে এমনই বিব্রতকর পরিস্থিতিতে পড়বে রিয়াল মাদ্রিদ। বিংশ শতাব্দীতে যা কখনোই করেনি অল হোয়াইট। সবশেষ 1991 সালে বার্সেলোনাকে গার্ড অফ অনার দিয়েছিল লস ব্লাঙ্কোস। সবশেষ সুপার কাপে গার্ড অফ অনারের প্রশ্ন উঠলেও তা দেয়নি রিয়াল মাদ্রিদ। এ নিয়ে বিতর্ক হয়েছে। তবে লিগ শিরোপা হাতছাড়া হলে নু ক্যাম্পে আবারও উঠবে গার্ড অফ অনারের প্রশ্ন। ৩৫ বছর পর আবারও রাইভালদের সম্মান জানাবে কিনা রিয়াল মাদ্রিদ, সে প্রশ্নটাই আপাতত ঘুরপাক খাচ্ছে ফুটবল বিশ্বে। সাব্বির মিথুন, সময় সংবাদ।